হাই বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে গেছিলাম একটা মেলা দেখতে। এটা সাধারণ মেলা নয়, এটা হলে পিঠেপুলি উৎসব, মানে পিঠের মেলা। হরেক রকমের পিঠে তোমরা একই জায়গায় একই ছাদের তলায় পেয়ে যাবে। আর এই মেলাটা হচ্ছে রাজডাঙ্গার নবোদয়ন সংঘ যে পুজোটা হয় তার উল্টো দিকের গলিতে, মানে অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকের গলিতে। এখানে গেলে তোমরা হরেক রকমের পিঠে দেখতে পাবে। মালাই পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, ভাপা পুলি, রসবড়া, ক্ষীর পিঠে মানে ক্ষীরের পাটিসাপটা এটাকে বলে, ঝাল পিঠে, মুগ ডালের পিঠে, তারপর ধনে পাতার পিঠে, নানা রকমের পিঠে তোমরা একই ছাদের তলায় পাবে। তো কোনটা ছেড়ে কোনটা খাবো আমি তো বুঝতে পারছিলাম না, যথারীতি আমি আগে ঘুরে দেখে নিয়েছিলাম মেলাটা। তো এখানে আমের পাটিসাপটার আবার ভ্যারাইটি ছিল, মানে কাঁচা আমের পিঠে আবার পাকা আমের পাটিসাপটা। তো আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা আমের পাটিসাপটা। তো এটা কিন্তু অসাধারণ খেতে ছিল। ভেতরে একটা তোমাদের ক্ষীরের পুর ছিল আর একটা কাঁচা আমের ফ্লেভার আসছিল, তো যথারীতি অসাধারণ ছিল। তারপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পাতুরি পিঠে। এটা একদম জঘন্য খেতে ছিল, আমি কাউকে রেকমেন্ড করবো না, কিন্তু অনেকগুলো দোকানে ছিল, তো তোমরা চাইলে অন্য দোকানে ট্রাই করতে পারো। আমি যে দোকানটা থেকে খেয়েছিলাম সেখানে এটার মধ্যে সিঙ্গাপুরি কলার একটা ফ্লেভার আসছিলো, তো যেটার জন্য আমার ভালো লাগেনি। এছাড়া এখানে তোমরা ঝাল পিঠে পাবে, দুধ পুলি পাবে, গন্ধরাজ একটা ভাপা পুলি ছিল, তো তারপরে আমি সেটা নিয়েছিলাম। গন্ধরাজ ভাপা পুলিটা কিন্তু ভালো খেতে ছিল। এর ভেতরে একটা সবজির স্টাফিং ছিল, তো একটু ঝাল ঝাল, মানে খেতে ভালো, মানে মিষ্টি খাওয়ার পর অনেকক্ষণ বাদে যদি একটু এটা খাও তোমাদের ভালো লাগবে। তারপর তো শুধু এখানে তোমরা পিঠেই খাবে না, এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তো ছোটো ছোটো বাচ্চা মানুষরা এখানে নাচাগানা করছিল, তো সেগুলো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সেদিনকে আমি যেদিন গিয়েছিলাম সেদিনকে এখানে উৎসব উত্তুপ আসার কথা ছিল, তো অনেকক্ষণই আমি ছিলাম কিন্তু তখন অবধি এসে পৌঁছাইনি। তো যার জন্য আমি তারপরে আর বেশিক্ষণ ওয়েট না করে নিজের পিঠেগুলোকে গপাগপ করে সাবড়ে নিয়েছিলাম। তারপরে আমি বাড়ির দিকে রওনা হয়েছিলাম। কিন্তু একই ছাদের তলায় অনেক রকমের পিঠে যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই একবার যেতে পারো। আগেকার দিনে দিদিমারা অনেক রকমের পিঠে বানাতো, তার মধ্যে শুনেছিলাম এই ফুলঝুরি পিঠে ছিল, তারপর বলতে পারো চিতল পিঠে, তারপর তোমার বলতে পারো মুগ ডালের পিঠে, নানা রকমের পিঠে ছিল। তারপরে আমি যেটা নিয়েছিলাম এটা হচ্ছে চিতল পিঠে। আর তারপর একটা যেটা, এটা আর বললাম না, একদম জঘন্য, দেখি কেমন ঘেন্না ঘেন্না লাগছে, এটার নাম ছিল মুগ ডালের পিঠে। এই পিঠেটাও বেশ ভালো ক্ষীরের ছিল, তো এটা আমি খাইনি। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম আর কী কী পিঠে আছে। চকলেট পাটিসাপটা ছিল, স্ট্রবেরি পাটিসাপটা, তারপর নতুন চাল উঠলে যে নতুন গুড় দিয়ে যে পায়েসটা হয় সেটাও এখানে বিক্রি হচ্ছিলো। আর সব দেখে খুব লোভ লাগছিলো, মনে হচ্ছিলো সবই খাই, কিন্তু এত কিছু তো খাওয়া যাবে না, তাও আমি অনেক কিছু ট্রাই করেছিলাম। তারপরে এই মাঠেতে যখন আমি গেছিলাম তখনও প্রোগ্রামটা শুরু হয়নি, আস্তে আস্তে শুরু হয়েছিল। আর এখানে সবথেকে বড় কথা, হাইজিন মেনটেন করা হয়, মানে সমস্ত পিঠেকে না ভালো করে ঢাকা দিয়ে রাখা হয়েছিল, তো অসুবিধা নেই, তোমরা খেতে পারো। নেক্সট একটা দোকান থেকে আমি এই পিঠেটা নিয়েছিলাম, এটা হচ্ছে ঝাল পিঠে। অনেকটা ওই কী বলবো, প্যাটিস টাইপের খেতে ছিল, ভেতরে একটা সবজি স্টাফিং ছিল, খেতে কিন্তু অসাধারণ ছিল। তারপরে এখানে আরও ঘুরে ঘুরে দেখছিলাম আর কী কী খাওয়া যায়। তারপরে এটা নিয়েছিলাম, এটা হচ্ছে গাজরের হালুয়ার মধ্যে ওপরে একটা চকলেটের কোটিং দেওয়া, ওটা খেয়েছিলাম। ফিউশন গাজর যেটাকে বলে, ওটা 25 টাকার দাম ছিল। আর একটা নিয়েছিলাম এইরকম একটা কোণের মধ্যে, ওরা দু রকমের জিনিস ছিল, একটাতে ক্ষীর ভরে ওপরে কাজু কিশমিশ দিচ্ছিলো, আমি ওটা নিয়েছিলাম, ওটা 30 রুপিস দাম ছিল। আর একটা পনিরেরও ছিল, তো আমি ক্ষীরেরটা নিয়েছিলাম। এটারও স্বাদ কিন্তু অসাধারণ ছিল। এই দুটোই আমার কিন্তু এই দোকানে বলবো মাস্ট ট্রাই, তো তোমরা চাইলে এটা একবার গিয়ে খেতে পারো। আর এই মেলাটা কিন্তু আজকেই শেষ দিন, তো চাইলে তোমরা আজকে একবার এটা দেখে আসতে পারো, মানে মেলায় যেতে পারো আর নতুন নতুন পিঠে তোমরা খেতে পারো। তো যথারীতি আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে এটা আসবে। এই যে চলে এসছে, আমার দারুণ লেগেছিলো। তারপরে নিয়েছিলাম হচ্ছে রসবড়াটা ভালো। তারপরে বলতে পারো এই কদম পিঠে নিয়েছিলাম, এর ভেতরে একটা ক্ষীরের স্টাফিং ছিল। তারপরে এটার আমি নাম জানি না, এটা নিয়েছিলাম একটা, এটাও ভালো, নারকেলের ভেতরে পুর ভরা ছিল। তো তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী ছিল আর কী কী পিঠে আছে। পাটিসাপটাটা তোমরা প্রত্যেকটা স্টলেই পাবে। মালপোয়া ছিল নতুন গুড়ের, যেটা গোকুল পিঠে, ক্ষীরের মালপোয়া, এটা ছিল শাহি ভাপা। তো নানা রকমের নাম দিয়ে নানা রকমের পিঠে তোমরা এখানে পেয়ে যাবে। আর এইটা একটা স্পেশাল দেখেছিলাম, ধনে পাতা পিঠে, যেটা আমি খাইনি, তো ভালো। এটাও ছিল চন্দন কাঠ পিঠে, দামগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ও হ্যাঁ, এখানে কিন্তু দই বড়াও বিক্রি হচ্ছিলো, চাইলে দই বড়াও খেতে পারো। তারপরে যে এইটা বলছিলাম ফুলঝুরি পিঠে, 10 টাকা পিস। এইগুলোর নাম জানি না, বেশ সুন্দর দেখতে ছিল, তাই আমি এগুলোর ছবি তুলেছিলাম। এত পিঠে তো একদিনে খাওয়া সম্ভব নয়, কিন্তু তাও যতটা পারা যায় আমি একসাথে খেয়েছিলাম। এটা চিতা পিঠে নাকি নাম ছিল, এটা ক্ষীর ছাপা, তো এটারও বেশ ভালো টেস্টি ছিল। আর এটা তো আমি খেয়েছিলাম, এটা আমার ভালো লেগেছে, মিষ্টিটা একটু হালকা কমই ছিল। আর এইটা যেটা বলছিলাম 30 টাকা করে,
তারপরে মালাই পাটিসাপটা, মুখ পুলি, এরকম নানা রকমের পিঠে ছিল। তোমরা কোনটা ছেড়ে কোনটা খাবে আমি জানি না। এটাও খুব ইচ্ছা হচ্ছিলো, কিন্তু আবার পেট ভরে গেছিলো আর খেতে পারিনি। ভাপা পিঠে, গাজরের হালুয়া, গাজরের হালুয়াগুলোকে দেখেই আমার লোভ লাগছিল। এটা তো আমি খেয়েছি নিজেই। তো মেলায় গিয়ে এত মিষ্টি মাছটা খেয়ে নিজের ক্যালোরিটা অনেকটা বাড়িয়ে নিয়ে তারপর নিজের কিছু ছবি টবি তুলে ভাবলাম এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো আজকের ভিডিও এইটুকু, বাই বাই, টাটা। তোমরা একবার ভিজিট করো কি।